ইদানিং কিছু পোলাপানের জন্ম হয়েছে না, তুমি জমানা ভাইছ, বর্তমানে আপডেট জামানা, বিজ্ঞানের জামানা। তোমরা মূলা দিয়ে তরকারি রাইন দেখাই সারতারছো, আমরা পারতাম না। মূলের লগে ইসা মাছ লাগবো, কথা কয় না? বহু ধরনের কথা। আপনারা জানেন যে আমি সামাজিক মানুষ, সামাজিক বক্তব্য দিয়ে বেড়াই গোটা দেশেই, দেশ বিদেশ যেখানে আলোচনা করি ছোটখাটো একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা রাখি ইনশাআল্লাহ। ইসলাম পরিপূর্ণ ধর্ম। আপনি নামাজ পড়বেন, ইসলামের রাজনীতি মানবেন না, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন? আপনি রাজনীতি দুনিয়ার দল কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি আপনি নামাজি হয়ে এই কথা বলেন কোরআনে কোনো রাজনীতি নাই, তাহলে আপনার নামাজ কবুল তো হবেই না, আপনার ইমানের মধ্যে ভেজাল আছে। আপনি রাজনীতি যেটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনে কোনো রাজনীতি নাই এই কথাটা বলা মানে ভিজা দরবেশ হওয়া। কি দরবেশ হওয়া? ভিজা দরবেশ হওয়া। মাইকটা দরবেশে ভরপুর বাংলাদেশ। মাইকটা দরবেশ আছে না? আচ্ছা কোন একই বাপ মার ফোলা, বাপেরা মা আব্বা কয়, মায়েরা আম্মা কয় না। বাপে যদি শোনে বাপের মনে কষ্ট লাগবো না? হ্যাঁ, আপনার আমার ভাষা বোঝেন না নাকি? লাগবো না কষ্ট? 10 দিন শুনতে শুনতে একদিন হঠাৎ করে কইব, কি ফুলা জন্মাইলাম, এত কষ্ট করে কামাই কাজি করে খাওয়াই, তোরে খালি আম্মা কয়, আমার আব্বা কয় না। দেখবেন এইরকম একটা ঘটনা ঘটছে আর কি। তো বেটিয়ে কইতেছে, ঠিক হইতো, এত কষ্ট করে কামাই করে খাওয়ান, আমার আব্বা কয় না, আমার আম্মা কয়। আজকে আয়ুব, হ্যাঁ কি রে, আপনার আব্বা কয় না, আজকে হুনুন। তো টালটু ফুলা পান, 11-12 বছর বয়স, খেলে দুলে আইছে, বাপ মা দুজনে বারন্দায়, আজকে ধরবো, কে রে আব্বা কয় না। হুঁতাছেন আপনারা? আই মার সামনে মনে করেন যে হিন্দি গানে টান দিয়া চুল সোজা করে কইতেছে, বাদ দে। বেরিয়ে ডাক দেবে, খারো বাদ পরে ইয়া একটা কথা জব দে। কি কথা? কয় তোর আব্বা কষ্ট করে কামাই করে খাওয়ায় না? কষ্ট করে তো কামাই করে খাওয়ায়। কথা তুই আব্বা করে ডাকস না করে? সারা ডাক দিয়ে কয়, আব্বার কষ্ট টেহা কি হুদা আমি একলাই খাই, তুই খাস না? কথার মানে কয় আব্বাই যত কষ্ট করে সপ্তাহে খাওয়ায়, তো তুইও তো খাস আব্বার কামায়, তো তুই আগে আব্বা খাওয়া। বাপে ডাক দিয়ে কয়, মা সেই বাবা তোর মুখে তেন আব্বাটা হুন লাগতো না, জায়গা যা তুই যেমন নিচে এমনি সব। কথা কয় না? এরকম আমাদের সমাজে কিছু লোক আছে, নামাজের সময় নামাজ ভালোই পড়ে, রোজার সময় রোজা, অনেক সময় সেহরি না খায় রোজা রাখে, কিন্তু যদি খালি শুনে যে ইসলাম কায়েমের পক্ষে হুজুররা কথা কইছে, তখন কথা কয় না। বিশ্বাস করেন, কোরআনের সমাজ যদি সমাজে প্রতিষ্ঠা হয়, তাহলে এই সমাজে বাবা ট্যাবলেট সাপ্লাই হবে না। আজকে আমাদের সমাজে মানুষের চৈত্রিক ধস, জীবন নষ্ট হয়ে যাচ্ছে, পুরুষ লোকের মেয়ে লোকের যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো মাদক সেবন। যেটি আসতে করবো মনে করবো এটি বাবার গুরু ফেললো। জোরে কথা কও, জোরে কথা কও, ঠিক কিনা বলেন? বাবা বেছে, হ্যাঁ বাবা খায়, গাঞ্জা খায়, গাঞ্জা বেছে, আর সমাজে উল্টা বিচার হয়। কোনো অটো ড্রাইভারের কাছে যদি গাঞ্জা পায়, গার্মেন্টসের কোনো কর্মীর কাছে যদি গাঞ্জা বানান না সিগারেট পায়, থাবা দেয় দুই রকম, কতদিন রাখাস ল আজ খবর আছে, আর একজনকে খারাপ পুলিশে ফোন দেই। এর মধ্যে মধ্যে যদি এলাকার মধ্যে আতি নেতা ফাতি নেতা খবর পায়, কখনো যদি বাঁচতে চাস 15,000 টাকা ভালা। আরে কথা কয় না রে, বাস্তব না বাস্তব? হ্যাঁ, যে গাঁজা খায় হের বিচার হয়, কিন্তু যে গাঁজা বেছে হের বিচার হয় না। যে ন্যাংটা ঘুরে হের বিচার হয় না, যে ন্যাংটা দেহে এর বিচার হয়। কার মাইয়ার দিক চাস, এক চোখ তুলালাম
এই ঠাকনার ঘরের ভাগ না টাহি করে টাহি তোর গাছ আম ঝুললে রয়েছে গে রে ভাগ্যা আমটা হেফাজত করে নিয়ে থসগা তোর কেউ চায় কেন চায় না কথা কয় না আম ঝুললে থাকলে তো ইটেই বই সুযোগ পাইলে আবার থাবা দিয়ে নিয়ে ভাইরা দৌড় মারবো কথা কম ঠিক কিনা আমি বলতে চাই আমার এই সমাজের ছেলেদের বিচার করার আগে ওই বেহানাইদের বিচার আগে করা দরকার যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর আইন মানে না ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকে না তাদের আগে ঈমান আনা দরকার থামেন কাকা একটু থামেন আমার একটু কথা কইতে দেন কেউ রাগ করলেন বেদার হইলেন ইসলামের পক্ষে স্লোগান দিতে কোনো ডর আছে নিজের তকবির দিবেন ডাইন বাম লক্ষ্য কেটায় দেয় না হ্যাঁ একটু ডাইন বাম চাইবেন যেটা কইব না মনে করবেন হেডে হে গুরু ফেললো ঠিক আছে তো সামনের বাইরেও চুপ থাকেন পিছনের বাইরে একটু জোরে সোরে কম তো আল্লাহু আকবার এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাইরে পিছনের বাইরে চুপ থাকবেন যে দাদা খাড়া রইছে মন বাজার করে হালাইছে 7 ঘন্টা কিল্লি কে আলাইহিস সালাম ইত্তেহাদুস শাবাব যুব সংগঠনের উদ্যোগে অধ্যকার 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেব আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুক্তার হোসেন মন্ডল সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সৌমিক সরকার প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ কামরুজ্জামান আজকের মাহফিলের আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল সালাম মুন্সি সাহেব এবং ধন্যবাদান্তে ইত্তেহাদুস শাবাব যুব সংগঠনের আমার কলিজার টুকরা যুবকেরা বিশেষ করে মোহাম্মদ নূরে আলম মিলন মুন্সি সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন দীপু সহসভাপতি জনাব মোহাম্মদ তুষার মাহমুদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন ইসলাম হৃদয় মোহাম্মদ নাদিম মুন্সি মোহাম্মদ শাহিন মুন্সি এছাড়া মঞ্চে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার বাবার বয়সী মুরব্বীরা আজকের মাহফিলের আমন্ত্রিত দাওয়াতি মেহমানগণ যিনারা আলোচনা করেছেন হযরত মাওলানা জুবাইর হাসান সাহেব মুফতি আজিজুর রহমান সিদ্দিকী সাহেব মুফতি মাহমুদ আল আজাদ সাহেব মাওলানা ইব্রাহিম আনসারি সাহেব মুফতি আব্দুল্লাহ আনসারি আমার বন্ধুবর উনিও আলোচনা করেছেন এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার অত্যন্ত পরম স্নেহের ভালোবাসার মানুষ মুফতি শাহ আব্দুর রাজ্জাক আজাদি দামাত বারাকাতুল্লাহ আলিয়া এবং মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আগত আমার মাথার মুকুট সেরে তাজ জাতির শ্রেষ্ঠ সন্তান আইম্মায়ে মাসাজিদগণ আইম্মায়ে মাদারিসগণ হযরত উলামা ইকরামগণ আল্লাহ পাক সকল উলামা ইকরামদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন ওনারা সহ পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী দিনদার ইমানদার ইসলাম প্রিয় বাবার বয়সী মুরব্বীরা কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আমার কলিজার টুকরা যুবক বন্ধু ছাত্র ভাইরা পাশাপাশি পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিসীন আমার মা ও বোনেরা আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা কচিকাচা সোনার মানিকেরা দিন প্রচার প্রসারের লক্ষ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মিডিয়া কর্মী ভাই ও বন্ধুরা আসুন আল্লাহ পাকের দরবারে সম্মিলিত কণ্ঠে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে
দ্বীনি কাজে, নেক কাজে যে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবীকে না বানাইলে আমরা সৃষ্টি হতাম না, যিনি সৃষ্টির মূল, হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল। আসুন সেই নবীর পক্ষে আশিক রাসূল হয়ে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সহকারে উচ্চ আওয়াজে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই আরেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যতক্ষণ আলোচনা করব, এতটুকুন সময়ের মধ্যে আপনারা নিজেরাও নিজেদের মন মস্তিষ্ক গুছাই নিবেন, আমি আমার আলোচ্য বিষয়বস্তু গুছিয়ে নেব ইনশাআল্লাহ। বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, হাঁটা চলা, ঘোরাঘুরি এগুলো বন্ধ করে দেন। আর আমি নিজেও যেহেতু বয়ানের মাঝখানে চা খাই না, স্টেজেও নতুন করে যেন আর চা না আসে, এটা একটু দৃষ্টিকটু, মনোযোগ ঠিক রাখতে হবে ভাই। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা হতে প্রসিদ্ধ একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক ঈমানদার বান্দা বান্দীদেরকে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে বলেছেন। বুঝে থাকলে বলেন, ইসলাম কি কমপ্লিট ধর্ম না আনকমপ্লিট ধর্ম? কথা যেভাবে কইতেছেন তাতে মনে আনকমপ্লিট। ইসলাম খালি নামাজে আছে, রোজায় আছে, টুপির মধ্যে আছে, দাড়িতে আছে, রাজনীতিতে নাই। হ্যাঁ, আনকমপ্লিট না পুরা কমপ্লিট? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, পরিপূর্ণ সংবিধানের নাম হলো আল কোরআন। এই কোরআন, এই সংবিধান, এই ইসলাম, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। নির্দেশ কার? আবার বলেন কার? আর একবার আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাকের নির্দেশ। না, আমার ডিস্টার্ব হইতেছে এই কোনাটার মধ্যে। এটা তো কেমন হইলো? এটা এটা কোনো কথা হইল? সব জিনিস ভালো, এটা কেমন করলা তোমরা? এই জন্য তো আলোচনাটা তো আমার এটা ক্লাস মনে করে আলোচনা করতে হবে। বসার জায়গা সুন্দর, এলাকার যারা মুরব্বীরা আছেন, স্টেজে জায়গা আছে, সুন্দর করে বসে বয়ান শুনবেন। আমার ভাইরা, তো যেটা বলতেছিলাম, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। মুহতারাম হাজিরিন, পৃথিবী বিশ্ববিখ্যাত অনেক দার্শনিক আছেন। যেমন কিছু দার্শনিক ছিলেন মুসলিম, কিছু দার্শনিক ছিলেন অমুসলিম। একজন অমুসলিম দার্শনিকের নাম আমরা অনেকেই জানি। তিনি খ্রিস্টীয় ধর্মের মানুষ ছিলেন। তার নাম হলো জর্জ বার্নার্ড শ। বুঝে থাকলে বলেন তো নামটা মুখস্থ হয়েছে কিনা? জর্জ বার্নার্ড শ, খ্রিস্টান মানুষ। পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিকরা জর্জ বার্নার্ড শকে জিজ্ঞেস করে বললেন, স্যার, আপনার দর্শন অনুযায়ী, আপনার গবেষণা অনুযায়ী, আপনার থিসিস অনুযায়ী আপনি বলেন তো পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ কারা? তখন জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, পৃথিবীর জমিনের উপরে, আসমানে নিচে সবচাইতে ভালো মানুষ তাহারা মুসলমান যাহারা। আসতে কইলেন সুবহানাল্লাহ। মাহফিলে বসে অনেকে বাদাম খাইতেছে, কিছু চাবাইলে কিছু হনুন যায়। যদি আপনি কোনো জিনিস চাবান,
কেউ যদি কোনো কথা আপনার উদ্দেশ্য করে কয়, এটা ভালো করে শুনতে পারবেন? আপনারা কি মন বাদাম খাওয়ান না মানুষ? হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো মুসলমানের দাম আছে না নাই? 10 বার্নার্ড সহ উত্তর দিয়ে বললেন, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে ভালো মানুষ তাহারা, মুসলমান যাহারা। সুবহানাল্লাহ। এবার সাংবাদিকগণ বললেন, স্যার তাহলে খারাপ মানুষ কারা পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে? তখন দার্শনিক জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, মুসলমান যাহারা। সাংবাদিকরা কইলে কি মন কথা হইল, একটু আগে বললাম ভালা, আবার কইতেছেন খারাপ। বুঝলাম না স্যার। দার্শনিক জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, আমার গবেষণা অনুযায়ী আমি বাইবেলে পেয়েছি, আমি আমার খ্রিস্ট ধর্মের কিতাবের মধ্যে পেয়েছি, মুসলিম ধর্মের নারীদেরকে ভালো বানাবার জন্য আল্লাহ তাদের একটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন দান করছেন। এই কোরআন যতদিন মুসলমানের নারীগণ মেনে চলবে, এই কোরআনকে মানবে, এই মুসলমান নারী ততদিন পৃথিবীর জমিনের উপরে আসমান নিচে সবচাইতে ভালো হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআন মুসলমান যখন ছেড়ে দিবে, পৃথিবীর জমিনের উপরে আসমান নিচে সবচাইতে তারা খারাপ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো সেই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। আপনি দেখবেন নামাজ পড়বেন, যাকাত দিবেন, হজ করবেন, ওমরা করবেন, দাড়ি রাখবেন, টুপি পরবেন, সমস্যা নাই। কিন্তু যখন এরকম ইত্তেহাদুস শাবাব যুব সংগঠনের মতন ভালো কাজ করতে যাবেন, তখন দেখবেন আপনার দোষের শেষ নাই। কথা কয় না? দোষের শেষ নাই। হাইরে দোষ। এই যে মনে করেন তবরকের ব্যবস্থা করছে, খাওয়ানোর সময় দেখবেন পুরা খাইব, এরপরে ফেলে একটা চাটুনের সময় খুব লবণ কম হয়েছে। কথা কয় না? আছে না খাইতের মানুষ? আর একজন দেখবেন খুব লবণ কম না হইলে কইব যে গোস্তটা হিজে নাই। আর একজন কইব যে আলু চুলা সহ দিছে কেড়ে। মানে নানান অবস্থা। আর আমাদের বাংলাদেশটাই এমন একটা দেশ, রোগী কম, ডাক্তার বেশি। আপনি একটা চার দোকানে বইসা আমার কথাটা প্রমাণ করবেন, যদি খালি মাথায় হাত দিয়ে কন, ইস মাথাটা ব্যথা করতেছে, ওই কোনার টেনে একজন আন্তাজই কইব লিগার বাড়াই দিয়ে রং চা খাই এলো। হেডটা শেষ না হইতে হইতে আরেকজন কইব প্যারাসিটামল খাও। ওনারটা শেষ না হইতে হইতে আরেকজন কইব ঘুমনো হইছে না। ওনারটা শেষ না হইতে হইতে পিছনের তেন আরেকজন কইব মনে টেনশন করতেছ। কথা কয় না? রুগী কম, ডাক্তার বেশি। এখন বাংলাদেশে বক্তা কম, শ্রোতা বেশি। শ্রোতা কম, বক্তা বেশি। যে মনে হয় হ্যাঁ বক্তা, এখানে ম্যাক্সিমাম বক্তা। বহু মানুষ তেরা ভাবে বেরিয়েছে, হুজুর আর কি ওয়াজ করবো, এটা তো পুরান কথা, আমরা তো জানি। ঠিক না? মোহতারাম হাজিরিন, তবে মনে রাখবেন, কোরআন হাদিসের শুদ্ধ জ্ঞান না থাকলে বেজাল হয়ে যায়। অনেক সময় বাপ মার চাইতে পোলা মেয়ে বেশি বোঝে, রেজাল্ট কিন্তু পরে খারাপ হয়। ইদানিং কিছু পোলা মানে জন্ম হয়েছে না, তুমি জমানা পাইছ, বর্তমানে আপডেট জামানা, বিজ্ঞানের জামানা। তোমরা মূলা দিয়ে তরকারি রাইন দেখাই সারতারছো, আমরা পারতাম না। মূলের লগে ইসা মাছ লাগবো। কথা কয় না? বহু ধরনের কথা। আপনারা জানেন যে আমি সামাজিক মানুষ, সামাজিক বক্তব্য দিয়ে বেড়াই। গোটা দেশেই, দেশ বিদেশ যেখানে আলোচনা করি, ছোটখাটো একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা রাখি, ইনশাআল্লাহ। ইসলাম পরিপূর্ণ ধর্ম। আপনি নামাজ পড়বেন, ইসলামের রাজনীতি মানবেন না, আপনার নামাজ
আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন? আপনি রাজনীতি দুনিয়ার দল কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি আপনি নামাজি হয়ে এই কথা বলেন কোরআনে কোনো রাজনীতি নাই, তাহলে আপনার নামাজ কবুল তো হবেই না, আপনার ইমানের মধ্যে ভেজাল আছে। আপনি রাজনীতি যেটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনে কোনো রাজনীতি নাই এই কথাটা বলা মানে ভিজা দরবেশ হওয়া। কি দরবেশ হওয়া? ভিজা দরবেশ হওয়া। মাইকটা দরবেশে ভরপুর বাংলাদেশ। মাইকটা দরবেশ আছে না? আচ্ছা কোন একই বাপ মার ফোলা, বাপেরা মা আব্বা কয়, মায়েরা আম্মা কয় না। বাপে যদি শোনে বাপের মনে কষ্ট লাগবো না? হ্যাঁ, আপনি আমার ভাষা বোঝেন না নাকি? লাগবো না কষ্ট? 10 দিন শুনতে শুনতে একদিন হঠাৎ করে কইব, কি ফুলা জন্মাইলাম, এত কষ্ট করে কামাই কাজি করে খাওয়াই, তোরে খালি আম্মা কয়, আমার আব্বা কয় না। দেখবেন এইরকম একটা ঘটনা ঘটছে আর কি। তো বেটিয়ে কইতেছে, ঠিক হইতো, এত কষ্ট করে কামাই করে খাওয়ান, আমার আব্বা কয় না, আমার আম্মা কয়। আজকে আয়ুব, হ্যাঁ কি রে, আপনার আব্বা কয় না, আজকে হুনুন। তো টালটু ফুলা পান, 11-12 বছর বয়স, খেলে দুলে আইছে, বাপ মা দুজনে বারন্দায়, আজকে দর্ব, কে রে আব্বা কয় না। শুনতেছেন আপনারা? আই মার সামনে মনে করেন যে হিন্দি গানে টান দিয়া চুল সোজা করে কইতেছে, বাদ দে। বেরিয়ে ডাক দেবে, খারো বাদ পরে ইয়া একটা কথা জব দে। কয় কি কথা? কয় তোর আব্বা কষ্ট করে কামাই করে খাওয়ায় না? কষ্ট করে তো কামাই করে খাওয়ায়। কথা তুই আব্বা করে ডাকস না করে? সারা ডাক দিয়ে কয়, আব্বার কষ্টে টেহা কি হুদা আমি একলাই খাই, তুই খাস না? কথার মানে কয় আব্বাই যত কষ্ট করে সপ্তাহে খাওয়ায়, তো তুইও তো খাস আব্বার কামায়, তো তুই আগে আব্বা খাওয়া। বাপে ডাক দিয়ে কয়, মা সেই বাবা তোর মুখে তেন আব্বাটা ঘুম লাগতো না, দেখ যা তুই যা নিচে আমি সব কথা কয় না। এরকম আমাদের সমাজে কিছু লোক আছে, নামাজের সময় নামাজ ভালোই পড়ে, রোজার সময় রোজা, অনেক সময় সেহরি না খায় রোজা রাখে, কিন্তু যদি খালি শুনে যে ইসলাম কায়েমের পক্ষে হুজুররা কথা কইছে, তখন কথা কয় না। বিশ্বাস করেন, কোরআনের সমাজ যদি সমাজে প্রতিষ্ঠা হয়, তাহলে এই সমাজে বাবা ট্যাবলেট সাপ্লাই হবে না। আজকে আমাদের সমাজে মানুষের চৈত্রিক ধস, জীবন নষ্ট হয়ে যাচ্ছে, পুরুষ লোকের মেয়ে লোকের যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো মাদক সেবন। যেটি আসতে করব মনে করবো এটি বাবার গুরু ফেললো। জোরে কথা কও, জোরে কথা কও, ঠিক কিনা বলেন? বাবা বেছে, হ্যাঁ বাবা খায়, গাঁজা খায়, গাঁজা বেছে, আর সমাজে উল্টা বিচার হয়। কোনো অটো ড্রাইভারের কাছে যদি গাঁজা পায়, গার্মেন্টসের কোনো কর্মীর কাছে যদি গাঁজা বানান না সিগারেট পায়, থাবা দেয় দূরে কয়, কতদিন রাখাস ল, আজকে খবর আছে, আর একজনকে খারাপ পুলিশে ফোন দেই। এর মধ্যে মধ্যে যদি এলাকার মধ্যে আতি নেতা ফাতি নেতা খবর পায়, কখনো যদি বাঁচতে চাস 15,000 টাকা ভালা। আরে কথা কয় না রে, বাস্তব না বাস্তব? হ্যাঁ, যে গাঁজা খায় হের বিচার হয়, কিন্তু যে গাঁজা বেচে হের বিচার হয় না। যে ন্যাংটা ঘুরে হের বিচার হয় না, যে ন্যাংটা দেহে এর বিচার হয়। কার মাইয়ার দিক চাস একেবারে চোখ তুলালাম, এই ঠাকনার ঘরের ভাগনা টাহির করে টাহি, তোর গাছ আম ঝুললে রয়েছে গেলে ভাগ্যা, আমটা হেফাজত করে নিয়ে থসগা, তো তোর কেউ চায় কেন? চায় না, কথা কয় না। আম ঝুললে থাকলে তো ইটেই বই, সুযোগ পাইলে আবার থাবা দিয়ে নিয়ে ভাইরা দৌড় মারবো, কথা কম ঠিক কিনা? আমি বলতে চাই, আমার এই সমাজের ছেলেদের বিচার করার আগে ওই বেহানাইদের বিচার আগে করা দরকার, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর আইন মানে না, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকে না, তাদের আগে ঈমান আনা দরকার। থামেন 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 কাকা, একটু থামেন,
আমার একটু কথা কইতে দেন। কেউ রাগ করলেন? বেজার হইলেন? ইসলামের পক্ষে স্লোগান দিতে কোনো ডর আছে? নিজের তকবির দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেডায় দেয় না। হ্যাঁ, একটু ডাইন বাম চাইবেন, যেটা কইব না মনে করবেন হেডে হে গুরু গেল। ঠিক আছে তো? সামনের ভাইরাও চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে সোরে কম তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা চুপ থাকবেন, দাদা খারাপ হইছে, মন বাজার করে হালাইছে, 4 2 ঘন্টা কিনলে